বাসে যেতে যেতেই দেখা যাচ্ছে পারো জং। আরো কাছে যাচ্ছি। 5 মিনিট হোটেল। আলোকমালায় সজ্জিত পুরো পারো জং, অসম্ভব সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে। আর উপরে যেটা আলোকমালা দেখা যাচ্ছে উপরে, ওটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, এইটা হচ্ছে পারো জং সামনেরটা। कल का वो इधर 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 ड्रेस वो है कल পারো জং। और इधर कैन के यहाँ बैकग्राउंड ये फोटो। অবশেষে আমরা পৌঁছলাম পারো। পারো এই হচ্ছে আমাদের হোটেল গ্যাকি ডায়ানা। হোটেলের ভিডিও পরে তুলবো, আগে ভেতরে ঢুকি। Yes, hi. This is reception. এই হচ্ছে আমাদের রুম 303। রুমগুলো কোজি, কিন্তু সাইজ একটু ছোট। এই হচ্ছে বেড, এটা ট্রিপল বেডরুম। এখানে সাইডে আর একটা ছোট বেড দেওয়া আছে, কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। একটা ওয়ার্ডরোব দেওয়া আছে ঘরে, তার পাশে আয়না। তার পাশে একটা আয়নাও রয়েছে, একটা চেয়ার সঙ্গে টেবিল, আমাদের জিনিসপত্র রাখা রয়েছে এখন এখানে। চায়ের কেটল দেওয়া। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত শাওয়ার এনক্লোজারও রয়েছে, কোনো প্রবলেম নেই। খুব সুন্দর রুম, খুব সুন্দর। এখানে একটা রুম হিটারও দেওয়া আছে, রুম হিটার। সুইচটাকে অফ করতে হবে। আজকে ডিনার রাইস, স্যালাড, রুটি। রুটির সাইজ দেখুন, আমাদের 3টে রুটির সমান একটা রুটি। মিক্স ভেজ, বেগুন ভাজা, কুচো কুচো করে কাটা বেগুন ভাজা, মেথি চিকেন এবং ডাল ফ্রাই। এই হচ্ছে আজকের মেনু। ডিনার হয়ে গেল, আমরা চলে এলাম আমাদের ঘরে। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, শুভরাত্রি। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একদল চলে গেছে টাইগার নেস্ট দেখতে, আর আমরা বেরোচ্ছি সিটিটা ঘুরে দেখতে। ফ্লাইট ল্যান্ডিং, তারপরে মার্কেটিং, যা যা ঘোরার হয় আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি এই শহরটাকে। আজকে 28 তারিখ, আজই আমাদের শেষ দিন ভুটানে। পারোতে আজকে আমরা এই দিনটা, লাস্ট দিনটা কাটিয়ে কালকে সকালবেলা বেরিয়ে পড়বো ফালাকাটার দিকে। ফালাকাটা থেকে আমাদের ট্রেন আছে সন্ধেবেলায়। এই হচ্ছে পারোর সিনারি। ভুটান কিন্তু সত্যিই খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড ডেফিনেটলি আমাদের ওখানকার মতো অত আইটেম, অত মেনু এগুলো পাওয়া যাবে না, কিন্তু যা যাবে যথেষ্ট যথেষ্ট ভালো। পার্টিকুলারলি এখানে এসে
যে কোনো প্যাকেজ ট্যুর এখানে এরা দেয় হোটেল স্টেইং, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, আর লাঞ্চটা বাইরে করতে হয়। পার্টিকুলারলি আমরা খোঁজ করি নেপালিজদের চালানো হোটেলগুলো, সেখানে গেলে অনেকটা ইন্ডিয়ান টাইপের ফুড পাওয়া যায়, সেটা খুবই ভালো করে ওরা। কালকে আমরা দুপুরেও যেটা খেলাম আমরা, খুব ভালো খাবার করেছিল পুনাঘাতে, খুবই ভালো। এবার আপনাদের চয়েস, এখানে এসে কী খাবেন। মেনু তো প্রত্যেক দিনই দেখাচ্ছি, আমরা চেষ্টা করছি দেখানোর কি কি খাবার পাওয়া যায়, কি কি খাবার পাওয়া যায় না, নাইটে কি কি দেওয়া হলো, ডিনারে, এগুলো দেখাই, এবং প্রতিটাই খাবার যোগ্য, কোনো অসুবিধে সেরকম কিছু হবে না। তবে এলে এখানে যেহেতু গাইড কম্পালসারি, এসডিএফ ম্যান্ডেটরি, এগুলোর জন্যে আপনাকে কোনো এজেন্টের সাথে আসাটাই বেটার। পার্টিকুলারলি ভুটানিজ এজেন্ট যদি হয় তাহলে আপনাদের খরচাটা অনেক কম হবে। যেটা ইন্ডিয়া থেকে যারা আসবে তারা সবই এই ভুটানি এজেন্টকে দেবে এবং তাদের থ্রুতেই ট্যুরটা করাবে, এবং সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক বেশি হয়ে যাবে। আমি আমাদের এই ভিডিওতেই আমি ট্যুর অপারেটর যে তার নাম্বার, অ্যাড্রেস সব কিছুই দিয়ে দেবো। আমাদের খুব ভালোভাবে হয়েছে, এবং একটি বিশেষ ট্যুর কোম্পানি, কলকাতার একটি নামকরা ট্যুর কোম্পানি, তাদের লোকেদের সাথেও দেখা হলো। তারা শুধু ঘোরাচ্ছে থিম্পু, পুনাখা এবং পারো, আর এক রাত হাসিমারাতে স্টে করাচ্ছে যেদিনকে ট্রেনে আসছে। 7 দিনের ট্রিপ। 7 দিনের ট্রিপে তাদের রেট ছিল, আমি খবর নিয়ে জানলাম তাদের থেকে, তারাই বললেন 40,500 টাকা। প্লাস কেউ যদি 2 টিয়ার এসিতে আসে তার ভাড়াটা, মানে 3 টিয়ার আর 2 টিয়ারের ডিফারেন্সটা তাদেরকে শেয়ার করতে হবে। আমরা এখানে এসেছি 2 টিয়ারে, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। আর ট্রাভেল এজেন্ট নিচ্ছে 31,500 টাকা। সেখানে আমরা ঘুরছি থিম্পু, থিম্পু থেকে আমরা বুমথাং, বুমথাং থেকে ফবজিকা, ফবজিকা থেকে পুনাখা হয়ে পারো, পারো থেকে ফালাকাটা পর্যন্ত আমাদের ড্রপিং। আমাদের উঠিয়েছেন এরা হাসিমারা থেকে, সবই কস্ট ইনক্লুডেড। সেটার রেট পড়েছে আমাদের 31,500 টাকা মতো। এবার নিজেরাই ডিফারেন্সটা চিন্তা করে নিন। এখান থেকে বুমথাং, থিম্পু থেকে বুমথাং প্রায় 270 কিলোমিটার রাস্তা, ওখান থেকে আবার ফবজিকা ব্যাক করে আসতে হবে। এই খরচাগুলো যদি ধরেন ইন্ডিয়ার ট্যুর এজেন্ট কেউ 50-55 নিচে কেউ করাতে পারবে না। এবং আমাদের খাবার দাবার এবং হোটেলও দেখিয়েছি, যথেষ্ট ভালো, 3 স্টার ক্যাটাগরির হোটেল দিয়েছে, এক্সেলেন্ট। আমরা তো খুবই প্লিজড, এবং আমরা প্রতিদিনই এনজয় করেছি, পার্টি করেছি নিজেদের মধ্যে। তা আমাদের জন্য পুরো ডাইনিংটা ছেড়ে দিয়েছে। এখানে যেখানে আছি এই গ্যাকিয়াডিয়ানা হোটেলে, এখানে আমাদের নিচে এদের একটা ক্যারাওকে হলও আছে, সেটা আজকে আমরা বসবো। কালকে ডাইনিং টেবিলেই আমরা বসেছিলাম, সবাই মিলে খুব এনজয় করছি এখানে। এবার আপনাদের ইচ্ছে আপনারা কোথা থেকে আসবেন। যদি এখানে আসেন, এখানকার ট্যুর অপারেটর নেওয়াটাই শ্রেয়। ঠিক আছে, এখন দেখি আমরা বেরোতে যাচ্ছি, সবাই রেডি হয়ে বসে আছি। বাস এসে গেছে, 10:30টায় টাইম ছিল। আমরা বেরিয়ে পড়লাম পারো শহর ঘুরতে। ফার্স্টে যাব আমরা এয়ারপোর্টের দিকে, ফ্লাইট ল্যান্ডিং দেখতে চেষ্টা করবো, তার ছবিও তোলার, যদিও এখনও টাইমিং জানি না কোন সময়ে নামে। ততক্ষণ থিম্পুর ততক্ষণ পারোর রাস্তাটাই একটু দেখাই আপনাদের, পারো শহরটা কীরকম। এখানে ইন্ডিয়ান গাড়ি প্রচুর আছে, মারুতি, কিয়া, महिंद्रा और क्रेटा। এয়ারপোর্ট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। हम लोग भूटान में आप लोग का इंडिया जैसे बड़ा बड़ा सिटी तो नहीं है। हाँ हाँ, छोटा छोटा है, एकदम शांति है। शांति है, We have डेफिनेटली zero crime. जीरो क्राइम, डेफिनेटली। crime, yeah. अरे योर भूटान country is very very good. Yeah, our country is very good. We have a very strong rule and regulation. Yes. We follow the rule and regulation. We preserve our culture. We respect the tourists. Yes, and most importantly there is no crime. Yeah, no crime.
Even If you go by midnight or our so, doors, hotel doors are ajar. Nobody is entering or nobody is disturbing. yeah, There is lot of luggages, but there is no disturbance. yeah. We feel safe, total safe. Total set. ভুটানে আসা মানে আপনি চিন্তা করে রাখবেন যে আপনি পুরোপুরি সেফ। এখানে কোনো ক্রাইম নেই, কোনো চুরি ডাকাতি নেই। হোটেলে দরজা খুলে জিনিসপত্র রেখে আরামসে আপনি চলে আসতে পারেন, কোনো রকম কেউ হাত দেবে না। Some Indians saying that they are choosing Bhutan as their destination because Bhutan is very peaceful. Yes. In India, they don't have time with the family Yes. together to go somewhere. They are always busy with their works, Right. morning to evening, and Right. that's why they come to Bhutan as a first destination to stay peace, to fresh their mind. Right. Because of Bhutan. Bhutan is very special. Yes. This is their viewpoint. Okay. Airport viewpoint. এয়ারপোর্ট ভিউ পয়েন্টে চলে এলাম আমরা। And Bhutan, we have one nation, one people. We রাইট, don't have caste system. We Yes. have to one nation, one people. Right. All people are same. রাইট। গাড়িতে সব বসে আছে দেখবে বলে ভুটান এয়ারপোর্ট। ওই সাইডের বাঁ দিকের যে হ্যাঙ্গারগুলো সেগুলো হচ্ছে ড্রুক এয়ারলাইন্সের, আর ডান দিকের যে হ্যাঙ্গার সেগুলো হচ্ছে ভুটান এয়ারলাইন্সের। এইভাবেই এখানে ডিমার্কেশনটা করা আছে। এই ফ্লাইটটা পিছুচ্ছে, এই ফ্লাইটটা এখন উঠবে। দুটোই দেখার মতো এখানে, ল্যান্ডিং অ্যান্ড টেক অফ। সামনে থেকে ট্রাক্টর সরে গেছে, এবার ট্যাক্সিং করবে প্লেনটা। এয়ারক্রাফটের ট্যাক্সিংও দেখতে খুব ভালো লাগে। রানওয়ে দিয়ে যাবে। আবার আমরা জংয়ের পাশ দিয়েই যাচ্ছি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে পারোচু। পারো ফোর্ট্রেস আর এই পারোচু। আমরা এখন এই নামসাল হ্যান্ডিক্রাফটে ঢুকছি। এখানে লোকাল ড্রেস পরে মেয়েরা ছবি তুলবে। 1 ঘন্টার জন্য ড্রেসের ভাড়া হচ্ছে 300 টাকা। এদের সঙ্গে হ্যান্ডিক্রাফটসের শপও আছে। निमा जी, हाँ जी। लेडीज का ड्रेस को क्या बोलते हैं यहाँ कीरा पे? बोलते हैं, कीरा 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 कीरा। ओके। जेंट्स का गो। जेंट्स का गो, लड़के का कीरा। कीड़ा। कीरा हाँ जी, कीरा। कीरा एंड जेंट्स का गो। गो या जी। আচ্ছা, সো এই ড্রেসগুলো ওরা পরবে, পরে ছবি তুলবে। নাও ড্রেসগুলো নাও তোমরা 1 ঘন্টার জন্য। হ্যাঁ, পরে কেন থাকবে? হ্যান্ডিক্রাফট শপ। সবাইকার ড্রেস পরা চলছে। আরেকজন বাকি রয়ে গেছে এখনো। কীরা পর্ব চলছে, কীরা পর্ব। এক ঘন্টার চার্জ 300 টাকা। কীরা পরে কজন রেডি অলরেডি, আর একজনের চলছে মেকওভার পর্ব। কীরা ছেলেদেরটা গো। পাগল পাগল না, আমার দরকার নেই এ শখে, আমার কোনো দরকার নেই। আমরা চাকর বাকর মানুষ, আমরা ফটোগ্রাফার। বই নিয়ে এসছো, এই যথেষ্ট। না তবে এই তো ফিট। ভালোই লাগছে প্রত্যেককে। হ্যাঁ, প্রত্যেককে ভালোই লাগছে।
চলো আবার ছবিগুলো তুলে আসি। পারো জং বা ফোর্টেসের পাশ দিয়েও এই পারোচু বয়ে চলেছে। কি অসাধারণ এই দৃশ্য। এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ, এরা সব দাঁড়িয়ে আছে, সৌন্দর্য উপভোগ করছে। কোনো পলিউশন নেই, জলটা এত ক্লিন, পুরো নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এই কাঠের ব্রিজ পেরিয়ে ঢুকতে হয় পারো জংয়ে। আমরা জংয়ে আর ঢুকবো না, আমরা দাঁড়িয়ে আছি একদম ওই কাঠের ব্রিজের ওপর। ব্রিজের ওপর থেকে এই সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য। আমার নিজের একটা বদ্ধ বিশ্বাস আছে, মানুষ নিজের চোখে যে সৌন্দর্যটা দেখতে পায়, ক্যামেরা কিন্তু কোনো দিন সেটা ধরতে পারে না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে আসতেই হবে। ক্যামেরা একটা বাস্তব চিত্র মাত্র দিতে পারে, কিন্তু মনের যে গভীরতা, একটা সৌন্দর্য উপভোগ করার, সেটা কিন্তু ক্যামেরার কাছ থেকে কখনো আশা করা যায় না। সব ফটোগ্রাফির সেশন চলছে, মেয়েরা সব ড্রেস করে এসছে। জংয়ে ঢোকার রাস্তা এটা হচ্ছে ডান দিকে। জংয়ের দিকে মুখ করে যদি ঢোকেন এটা ডান দিক, আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে বাঁ দিক। আমরা ওই ড্রেস মেটেরিয়াল যে সাপ্লাই দেয় ওর পাশেই একটা বার কাম লাউঞ্জে ঢুকলাম কফি খাওয়ার জন্য। এখানে সব কিছুই কি সুন্দরভাবে সাজানো, কাঠ বোধহয় খুব সস্তা, সব কাঠ দিয়ে তৈরি, পুরো পাইন কাঠের প্যানেলিং করা সারা রেস্তোরাঁটা। এই সিঁড়িটাও উঠে যাচ্ছে কাঠের। আমাদের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ। এখানকার এই যে অতিরিক্ত খরচ আমাদের হয়তো মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু প্যান্ডেমিকের আগে বলছেন যে এই এতটা খরচ ছিল না, কোথাও এন্ট্রি ফি বা এসডিএফ এইগুলো ছিল না, কিন্তু আফটার প্যান্ডেমিক বলছেন যে আমাদের রাজা একটা পলিসি নিয়েছেন যে হাই কোয়ালিটি লো ভলিউম, এই পলিসি এখানকার ট্যুরিজমের জন্য নিয়েছেন। তাতে লোকজনের অতটা প্রেশার নেই, এখানে অনেক পিসফুল রয়েছে, অনেক শান্তি রয়েছে, অথচ এদের ইনকামও হচ্ছে, যেটা গভর্নমেন্টকে বাই সাম মিনস হেল্প করছে। ঠিক ঠিক ঠিক। इधर खुद गाड़ी Yes. For the souvenirs, the rate is also very good. yeah, खुद गाड़ी Wholesale, that's all. This one. যে দোকানে আমরা ড্রেস ভাড়া নিয়েছিলাম ওখানে বেশ কিছু লোকাল হার দুল সুভেনিরস নেওয়া হলো, খুবই সস্তা, বেশিরভাগই 100 টাকা 150 টাকার মধ্যে হোলসেল রেটে। হোলসেল রেটে দেওয়া হবে। বোধহয় 4,000 টাকা, 4 কি 4,500, অনেক জিনিস কেনা, 4,500। যারা ইয়েতে গেছে, টাইগার নেস দেখতে গেছে, হ্যাঁ। হালত খারাপ তো। আমি দেখুনি ফোন করেছিলাম, হ্যাঁ কুশল আমাকে বললো যে দাদা আপনি আসেননি, খুব ভালো কাজ করেছেন, হ্যাঁ অসম্ভব টাফ জার্নি। হ্যাঁ, আমার সঙ্গেও একজন দুজনের কথা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ যারা গেছে তাদের মধ্যে হ্যাঁ প্রত্যেকেই বলছে যে একটু একটু কষ্টকর, যাদের শারীরিক সক্ষমতা সেরকম নেই, হ্যাঁ। আমার মনে হয় তাদের এটা না যাওয়া। না, আমরা তো ট্রেকার নই, এটা ট্রেকিং এর জন্য, যারা ট্রেকার হ্যাঁ। তাদের জন্য গুড। আমরা হাইকিং করেছি হ্যাঁ, কালকে, হ্যাঁ, hiking করেছি। পবজিকা ভ্যালিতেও করেছি, ওই 8 এবং- কিলোমিটার। এবং তার আগে বুমথাংও করেছি। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এবং আমাদের কোনো প্রবলেম হয়নি। না, 8 কিলোমিটার হেঁটেছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকেরটা আমরা সব দিক বিবেচনা করে দেখেছি যে যাদের পার্টিকুলারলি কোমরে পায়ে বা ইত্যাদি সমস্যা রয়েছে, তাদের পক্ষে মনে হয় এটা এই টাইগার নেসটা অ্যাভয়েড করাটা ভালো। প্লাস আমাদের যথেষ্ট বয়সও হয়েছে, এই বয়সে আমাদের পক্ষে ঠিক সেই শারীরিক সক্ষমতা আনাটা ঠিক। খুব কঠিন ব্যাপার। ঠিক ঠিক বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ার থেকে বেড়ানোটা মানে নষ্ট করার থেকে আমার মনে হয় যে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলে ভালো। না, আমরা ব্লগে ছবি দেবো, কাটসি যারা গেছে হ্যাঁ। তারা ভিডিও তুলে আনবে, সব কিছুই হ্যাঁ, করবে। হ্যাঁ। আপনাদের মধ্যে যাদের যাবার ইচ্ছে হবে তারা নিশ্চয়ই যাবেন। ইনফরমেশনও পাবেন এই বিষয়ে, হুম। কিন্তু আমরা কয়েকজন যাইনি, আমরা পারো শহর এক্সপ্লোর করতে বেরিয়েছি।
পারো টাউন। এখানে কোনো কনস্ট্রাকশন করতে দেওয়া হয় না, আর যা আছে তাই থাকে। এখানে খুব সুশৃঙ্খল জাতি এরা, অত্যন্ত শৃঙ্খলাপরা এবং রুলস অ্যান্ড রেগুলেশন খুব স্ট্রিক্ট। কেউ কোনো নোংরা করে না, রাস্তায় কোনো কিছু ফেলে না। পারো শহরের আউটস্কার্টস। আমরা এখন ওদের বাকি আমাদের যে গ্রুপ আছে যারা টাইগার নেস্ট গেছে, সাকসেসফুলি ক্লাইম্বও করেছে, তাদেরকে আনতে যাচ্ছি। তাদেরকে তুলে নিয়ে আমরা এসে লাঞ্চ করব একসাথে। এই রাস্তায় একসঙ্গ মনস্ট্রিকা টাইগার নেস্টের দিকে যাচ্ছে পারো শহর থেকে। আমরা আনতে যাচ্ছি তো। হ্যাঁ, এটাই রাস্তা, এটাই রাস্তা। পারো থেকে টাইগার নেস্টে যাবো। এই শোনো, একটু গা পা ধুইয়ে দিও, তো বুঝেছো তো, পূর্ণ লাভ হবে। না আগে হাতটা মাথায় লাগাতে হবে। হ্যাঁ, ওটা খুব ওরা মানে। একটা আমাদের এখনো বাকি রয়ে গেছে, হট স্টোন বাথ। সেটা দেখতে তো যাব, কমসে কম করি না করি সেটা পরের ব্যাপার। আর এই যে হোটেলে আছি সেখানেও রয়েছে হার্বাল বাথ। সকাল থেকে রিকোয়েস্ট করছি কিন্তু আমরা নিইনি। হট স্টোন বাথ যেহেতু একটা অথেন্টিক এবং পুরোপুরি ভুটানি পদ্ধতিতেই, যেখানে জলটাকে গরম করা হয় পাথর দিয়ে, সেই জায়গাটা দেখার খুবই ইচ্ছে রয়েছে আমাদের। जॉइंट पेन मसल पेन हाँ, समस्त सब मेरा तो मसल पेन है। मेरा को भी एक बार कोशिश तो हम करेंगे एक बार जाने का। आज टाइगर नेस्ट पॉइंटे আমরা এসে গেছি। ওরাও নেমে এসেছে, এই মাত্র ফোন করেছে। টাইগার নেস্ট পয়েন্টে চলে এলাম। দাঁড়িয়ে আছে, এই তো দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ভরত সিং। এক্সপেরিয়েন্স লাগলো দারুণ। এটা যদি নাও ভিডিও স্টার্ট একদম কিরকম হলো? আউটস্ট্যান্ডিং ওয়ার্থ ইট। অ্যাডভেঞ্চারে করে ফেলেছি। ফুলপথে নেবে সোজা স্কিন। ওখানে রাখলে হবে না, ওখানে রাখলে হবে না। কিরকম লাগলো? ভালো, খুব ভালো লেগেছে। কি মনস তো উঠতেই পারিনি পুরোটা। অনু কিরকম লাগলো? দারুণ। কৌশিক? দারুণ ফাটাফাটি। আরেক পথ দিয়ে নামলাম। ফাটাফাটি তবে গ্রেট অ্যাডভেঞ্চার। আমি বলবো গুড ডিশ। তবে কি ওটা নিয়ে চলে গেছে, চলে খালি পরে সুইচ অফ করে দারুণ হয়েছে, আমাদের দেখলাম না ওটা। রেখে দাও। কালীবাবুকে ধরি ও কালীবাবু আসুন। দেখেই আমাদের ইয়ে হয়ে গেছে। জানি তো, কিন্তু আগেই জানি তো। ওই যে ভিডিও করেছিল, কি ভিডিও হলো আমরা দেখলাম। কত আমরা 50% কিরকম লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো, খুব ভালো। ঠিক আছে। আমাদের গাইড खड़का जी। नमस्ते। हाँ खड़का जी, आपका बोलिए, आपका फ़ोन नंबर, आपका नाम। अच्छा, मेरा नाम खड़का प्रधान। मेरा नंबर है +97517709503। तो भूटान, फ्रॉम भूटान आप सबके लिए ग्रीटिंग्स है। हम नीमा, हम पारू से है। हमारा फोन नंबर 77363145। ये गाड़ी भी आपका ही है? हमारा गाड़ी नहीं, वो कंपनी का है। अच्छा, लेकिन आपको फ़ोन करने से हो जाएगा? हो जाएगा सर, हमारे साथ फोन करेंगे तो हमको बहुत ठीक है। बहुत शुक्रिया। नहीं तो दीपन जी को भी हाँ, बता देगा हम भूटान कि में- नीमा जी को चाहिए हम लोग का गाड़ी में। हाँ, भूटान में एकदम सेफ से हम घूम के देगा। बस We want Anjali. আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে ভ্যালি ইন। ভ্যালি ইন হোটেল, আগে থেকে অর্ডার দেওয়া আছে চিকেন মিল। আমরা এখানে খাবো, আগে থেকে অর্ডার দেওয়া আছে। যারা ট্রেকিং করে এসছে তাদের তো পেট চুইচুই করছে এখন, তাদের অসম্ভব খিদে পেয়েছে। यहाँ पे बैठो। আমাদের এই লোক সংখ্যা দেখে হোটেল মালিক আমাদের বুফেতেই অ্যারেঞ্জ করে দিয়েছে সব কিছু। এই যে এখানে রয়েছে ভাত, ভাত, তারপরে কি আছে? ভাতের পরে রয়েছে রুটি, রুটি, আলু ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে চিকেন কারি, চিকেন কারি, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে অনিয়ন স্যালাড। এক্সেলেন্ট।
বিট্টু নেওয়া হয়ে গেছে? সে তো আর কি করা যাবে। এই হোটেলটার রেকমেন্ডেশন রইল ভ্যালি ইন। অত্যন্ত সুন্দর রান্না, আমাদের ইন্ডিয়ানদের মতোই। এখানে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ আছে, তার রিভিউ কিন্তু খুব একটা ভালো নয়। এখানে ইন্ডিয়ান রেস্তোরাঁর কুক হচ্ছে ভুটানিস, কিন্তু এখানকার নেপালি কুক অসাধারণ রান্না করে, অসাধারণ। ভ্যালি ইন, এটা মনে রাখবেন, বাজারেই একদম। আমরা একটা প্রাইভেট হট বাথ করার জায়গায় চলে এসেছি। এটা একটা ফার্ম হাউস, গ্যাকিয়ালিং ফার্ম হাউস। এইখানেই এটা হয়। কীভাবে হয় আমি দেখাচ্ছি। এই পাথরগুলো এখানে আগুনে এইভাবে গরম করা হয়। यहाँ পুরো আগুনের তাপে পাথরগুলো কালচে হয়ে যায় পুরো। এই দেখুন, এইটা দিয়ে হাওয়া যাচ্ছে, এটা দিয়ে হাওয়া দেওয়া হয় मिनरल এবং এর থেকে এগুলো জলে ফেলা হয়। ये रिवर बैंक का है। আচ্ছা, इसको हीट करना 5 घंटा 5 आवर्स और वो लाल 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 होगा আচ্ছা, वो इसलिए टाइम कंज्यूमिंग। আচ্ছা, ये लाल होके फिर इधर कोल्ड वाटर আচ্ছা, লাল হয়ে যাবে। লাল হয়ে গিয়ে এই পাথরগুলো তুলে बाथटब এই বাথটবে এখানে ফেলা হবে। इधर डालेगा लाल वाला। हाँ, वो heat ये भाई, जाएगा हाँ। अंदर, ये क्लोज होगा अंदर से। अच्छा, यहाँ पे अंदर में बाथटब है। आपका ये बड़ा है बाथटब, अच्छा, ये क्लोज होगा। हाँ। यहाँ से सिर्फ पत्थर जाएगा। पत्थर जाएगा, हीट। अच्छा, लाल वाला तो बहुत हीट हो जाएगा तो अंदर। हीट भी हो, टैप भी है अंदर अच्छा, कोल्ड वाटर। अच्छा, वो हीट ज्यादा होने से अच्छा, फिर आपको और पूरा control- मिनरल्स control बॉडी के अंदर जाएगा। और मिनरल ये सब जाएगा बॉडी में। अच्छा, और ठंड होगा ना, फिर एक्स्ट्रा शाउट करना पड़ेगा। अच्छा, पत्थर एक लाल पत्थर एक फिर डालेगा। अच्छा, एक टब में हॉट एक ही पत्थर। नहीं, नहीं नहीं, वो कितना हीट चाहिए, अच्छा, मैक्सिमम 5-10 ऐसे ही हाँ ऐसे। बाथटब ये बाथटब में मैं तो नहीं जा सकता हूँ। बड़ा है। अच्छा, अंदर अंदर थोड़ा दिख सकते हैं कैसा है? अंदर ভেতরে যাচ্ছি আমি, কিভাবে বাথটা নেয় দেখাচ্ছি। এই যে এক একটা করে রুম আছে এরকম। इधर में जो थोड़ा छोटा है, हाँ हाँ, उधर में जो थोड़ा बड़ा है, अच्छा, बाथटब बड़ा है। थोड़ा उधर, यहाँ पे आदमी घुस जाएगा, हाँ अंदर घुसेगा। अंदर घुसेगा। ठीक है, अच्छा, पैर इधर है, पैर उधर है। पैर उधर है। अच्छा, और ज़्यादा गर्म हो जाएगा तो पानी छोड़ देगा। ये ठंडा है हम करेगा। अच्छा, 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 अच्छा। हीटर को गर्म होता है ना, वो हाँ, यूज हाँ, नहीं करते हम। अच्छा। वो पत्थर लगाता है। और कितना, 1 घंटा तक होता है? एक घंटा तक। क्या चार्जेस करते हो आप लोग? पैसा कितना लेते हो? वैसे तो उधर मरी का सामान हो, हाँ, कितना लेता है मोटा मोटी? आपको तो आइडिया है ना? हमको तो नहीं, हम तो पैसा लगा के। हाँ, अच्छा, ठीक है। उधर एक आदमी कितना पैसा लेता है 1 घंटे का? 1500। 1500। कभी 1000 भी सुना है, 1000 to 1500 ऐसा वो कुछ। बड़ा ग्रुप होने से थोड़ा डिस्काउंट 1300 में देगा। अच्छा, और कंट्री लाइक 1-2 पैक्स, क्योंकि अच्छा, जो टाइम कंज्यूमिंग देखो ना कितना हाँ, हाँ, हार्ड हाँ। वर्क, रही में। इसलिए दाम बोला। हाँ, हाँ, ये हाँ, तो महंगा भी नहीं, ठीक, लाइक वर्थ। ठीक, ठीक, ठीक। सुबह से वो पत्थर लेना जाना पड़ेगा रिवर में, पत्थर लेना पड़ेगा और देखो कितना फिर हीटिंग करना पड़ेगा। हिट इतना टाइम लगेगा 5-6 आवर्स और वो दोनों ठीक है, तो इसलिए ये हिसाब से वन टैप का वही हिसाब 1500। ठीक है, थैंक यू। बिग ग्रुप होने से थोड़ा कम होगा। ठीक, ठीक, ठीक। तो यही पैसे सब तुम लोग को किसी को लेना है? ठीक है, tourism। ওকে, আমরা চলে এসেছি এখন পারো মেন মার্কেটে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, কিছু উইন্ডো শপিং হবে, কিছু শপিংও হবে। এখানকার ব্যাপারটা বেস্ট যে ব্যাপারটা, সেখানে হচ্ছে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সব দোতলা বিল্ডিং এবং রাজার অর্ডার। এখানে বিল্ডিং আর বাড়ানো যাবে না, এখানে কোনো রিকনস্ট্রাকশনও করা যাবে না। এই জায়গাটাকে একই রকম রাখতে হবে। কি অদ্ভুত সুন্দর ব্যাপারটা না? এখনও সেই প্রিমিটিভ লুক, সুন্দর সুন্দর কাঠের বাড়ি সব সেইভাবেই রয়ে গেছে। এরা মেনটেন করতে পারে। সত্যি আমার নিজেরই খারাপ লাগে যে আমাদের দেশটাকে কেন এত নোংরা রাখি আমরা। অবশ্য লোকসংখ্যাও একটা বিরাট বড় ব্যাপার। এত লোকসংখ্যা হয়ে গেলে যে কোনো দেশেরই একটা প্রবলেমের জায়গায় চলে যায়। কিন্তু আমাদের দেশটাও তো যথেষ্ট বড়,
এখানকার যেরকম গাড়িওয়ালারা যারা ড্রাইভার রয়েছেন, গাইড রয়েছেন, তারা বলছে যে বেশিরভাগই আমাদের দেশ থেকে যারা ট্যুরিস্ট আসেন তারা এখানে নোংরা করেন, এদিক ওদিক লিটার ফেলেন, বাসের ভেতরে নোংরা করে রাখেন। সেই জায়গায় আপনারা এত ভদ্র, এত ভালোভাবে থাকছেন যে আমরা নিজেরই গর্ব হচ্ছে যে ভারতবর্ষ থেকে এরকম ভালো ট্যুরিস্ট কেউ এলো। আমরা সত্যি এগুলো মেনটেন করার চেষ্টা করি। কোনো রকম কোনো নোংরা গাড়ির মধ্যেই গার্বেজ বিন আছে, তার মধ্যে ফেলা প্লাস্টিকের ছোটো ছোটো টুকরো। একমাত্র এখানে হয়তো কিছু খেলেন, লেবুর বীজ হোক বা আপেলের বীজ হোক, সেটাই একমাত্র বাইরের রাস্তায় ফেলতে পারেন, কারণ এগুলো বায়োলজিক্যাল বর্জ্য, এতে কোনো ক্ষতি হয় না। তো আমারও ব্যাপারটা শুনে খুব খারাপ লাগলো প্রথমে, কিন্তু কি আর করব, হাতের 5টা আঙুল যেরকম সমান নয়, সব ট্যুরিস্টও সমান নয়। কেউ টাইম মেনটেন করে, কেউ করে না। প্লাস একটু পান থেকে চুন খসলেই এরা রাগারাগি করেন, পার্টিকুলারলি গাইড বা ড্রাইভারদের ওপরে। এগুলোও ঠিক না। আমাদের বাকি টিম ঢুকছে এই দোকানে, আমি এই ব্যাপারে নেই। এরা যদি কিছু কিনতে চায় কিনুক। সন্ধে নেমে আসছে আস্তে আস্তে, আমরাও হোটেলের রাস্তা ধরেছি। ওই যে ইন্ডিয়ান মশলা রেস্তোরাঁ, মেন বাজারে এখানে ইন্ডিয়ান মশলা রেস্তোরাঁ, কিন্তু অনেকেরই মতে এখানকার খাবার অতটা ভালো নয়। শোনার পর আমরা ট্রাইও করিনি আর। ব্যাস, বাজার শেষ, আমরা হোটেলের কাছাকাছি। আবার আমরা চলে এসেছি এই ভ্যালি ইন রেস্তোরাঁতে। আজকে আমাদের হোটেলে ডিনার বুক ছিল, কিন্তু তাও আমরা সেখানে ডিনার করলাম না। এক্সট্রা পয়সা দিয়ে আমরা ভ্যালি ইনে পার্টি অ্যারেঞ্জ করেছি, এখানেই আমরা ডিনার করব। আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা এখানেই আজকে পার্টি করব, এখানেই এনজয় করব। সো সেভাবেই কথা বলা হয়েছে সব কিছু। তো আমরা এখানেই সবাই মিলে অ্যারেঞ্জ করেছি, সবাই মিলে এখানেই বসবো আজকে। এখানে আমাদের বুফে ডিনার আছে এবং তার সাথে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করব, খাবো দাবো, এনজয় করব। আজকে একটু রাত করব, কেননা হোটেলে খেতে হবে আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে। সেই জায়গায় আমরা এখানে 10টা অবধি পার্টি করে ডিনার করব। তারপর আমরা গিয়ে শুয়ে পড়ে কাল সকাল 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব ফালাকাটার দিকে। On behalf of Soul Search Adventure and on behalf of Dipan, who have organized the tour, and on behalf of Kharka, myself, and on behalf of our pilot, Nima, would like to thank you individuals. This group is a wonderful group from West Bengal, our neighborhood, and this trip has been my best trip ever since. Once I've been working, so this is the best Indian groups I've ever handled. So I'd like to thank you, all of you, and I want to appreciate you because of this teamwork. The team is perfect with good manners, good humanity, and self-respect for each other. So that's why the tour went so successful. So honestly, it's been 18 years working in this field. So I have never met a group with a good discipline, with whatever I say, you just listen to me, my advice, my do's and don'ts. So this is what, the tour goes well. If we don't have any teamwork, if we don't
come on time, if you don't go for sightseeing, So whatever I have told you, you have accepted me. So I would like to thank you that this will be my best tour ever for 2025 and will be for my lifetime. And I like to say that you are leaving your footsteps in Bhutan, and hope that you are taking back a lot of memories about Bhutan, and you will be coming back again in future. And I will also pray to our Buddha that one day again you will come back and visit our country. নমস্কার। আজকে আমাদের ঘরে ফেরার পালা। এখন এখানে সকাল বাজে 7:40, মানে ভারতবর্ষের সময় হচ্ছে সকাল 7:10। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ব্রেকফাস্টে। 8টা সাড়ে 8টার মধ্যেই আমাদেরকে রেডি করতে হবে। দুপুর 1টা-1:30টার মধ্যে জয়গাঁও পৌঁছে যাব। জয়গাঁও পৌঁছে ওখানে লাঞ্চ করে আবার আমরা যাব ফালাকাটা, কেন আমাদের ট্রেন রয়েছে ফালাকাটা থেকে, এবং সেটা পৌঁছচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। হাওড়া পৌঁছচ্ছে সকাল 6টা নাগাদ। আর কেননা আসার সময় যতটা আনন্দ থাকে মনের মধ্যে, ভিডিও তোলার ব্যাপারে, সব কিছু দেখার ব্যাপারে অত্যন্ত উৎসাহ থাকে, কিন্তু ঠিক বিদায়বেলায় মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আর সেরকমভাবে ছবি নিতেও ইচ্ছে করে না, যে আর কিছুক্ষণ পরেই তো বাড়ি পৌঁছে যাব। তবে বাড়ি ফেরার আনন্দও একটা আলাদা। বেশ কয়েকদিন বাইরে কাটানোর পরে শরীর, মন, মেজাজ সব কিছু ভালো হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমরা যাব ব্রেকফাস্টে। বাইরের আকাশটা কিন্তু মেঘলা, দেখিয়ে দিই আপনাদের। বাইরের আকাশটা কিন্তু মেঘলা একদম। রাস্তায় বৃষ্টি হলেও হতে পারে। ওয়েদার ফোরকাস্ট কিন্তু কালকে বলেছিল যে আজকে সানি থাকবে, আর গতকালকে যে ওয়েদার ছিল একটু মেঘলা ফোরকাস্ট ছিল, কিন্তু কোনো ফোরকাস্টই কাজে লাগেনি। গতকালকে সানি পেয়েছি আর আজকে এরকম মেঘলা ওয়েদার।